বাংলাদেশ এবং আয়ারল্যান্ড নারী দলের ওয়ানডে সিরিজের খেলা চলছে হোম আপ ক্রিকেটে। আর এরই মধ্যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দলের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। বেশ চমকপ্রদ একটা দল, কারণ বাংলাদেশের অনেক ক্রিকেটারই অ্যাভেলেবেল নাই। নাজমুল হোসেন শান্ত সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিরুদ্ধে তিনি ইনজুরিতে পড়েন, কুচকির ইনজুরিতে। তিনি সেই ইনজুরি থেকে এখনো সেরে ওঠেননি, তার ফলে টেস্ট সিরিজের মতো তিনি ওয়ানডেটাও মিস করেছেন। একই ঘটনা মুশফিকুর রহিমের ক্ষেত্রেও। তাওহিদ হৃদয় তিনিও ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজে যেতে পারছেন না। তিনি বগুড়ায় তার নিজ শহর সেখানে অনুশীলন করার সময় বেশ কয়েকদিন আগে ইনজুরিতে পড়েছিলেন। পরবর্তীতে শনিবার তার স্ক্যান করা হয় এবং সেই রিপোর্ট বিসিবির ডাক্তারের কাছে এসেছে এবং সেই ডাক্তার মঞ্জুর হোসেন চৌধুরী তিনি জানিয়েছেন যে আগামী 2 সপ্তাহ তাকে রিহ্যাবে থাকতে হবে, বিশ্রামে থাকতে হবে, এবং যেটা অনুমান করা যায় যে ওয়ানডে সিরিজের মতো তাওহিদ হৃদয়ের টি-20 সিরিজটাও অনেকটা শেষ। পাশাপাশি সাকিব আল হাসান তিনিও অ্যাভেলেবেল নাই, এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ যেটা জানিয়েছেন তার মতে সাকিব ওইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড না ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য এই মুহূর্তে। এবং মুস্তাফিজুর রহমানও তার সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য তিনি এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন। তাই অনেক অনেক আনঅ্যাভেলেবিলিটির কারণে এই সিরিজে বেশ চমকপ্রদ একটা দল কিন্তু বিসিবিকে দিতে হয়েছে। আফিফ হোসেন 1 বছর পর জাতীয় দলে ফিরেছেন। পারভেজ ইমনও 2021-এ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজের দলে ছিলেন, তারপর প্রায় 3.5 বছর বাদে তিনি আবারও ওয়ানডে সিরিজের দলে এসেছেন, যদিও ইন্ডিয়ায় টি-20 সিরিজের দলে তিনি ছিলেন। এর বাইরে যে নামগুলো আছে সেই নামগুলো একদমই পরিচিত নাম। জাকির হাসান আগের ওয়ানডে সিরিজটা যেটা আফগানিস্তানের সাথে হয়েছিল সেটাই দলে ছিলেন, নাহিদ রানা দলে ছিলেন। তানজিম হাসান সাকিব তিনি ইনজুরির কারণে ছিলেন না, তিনি আবার ব্যাক করেছেন। সব মিলিয়ে দলটা মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, পাশাপাশি 5টা পেস বোলার আছে বাংলাদেশ দলের, তাসকিন, শরীফুল, হাসান মাহমুদ, তানজিম সাকিব, নাহিদ রানা, জাকের আলী অনিক আছেন, নাসুম আহমেদ আছেন। তো সব মিলিয়ে এটাই ছিল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে বাংলাদেশের ওয়ানডে দল।